এক গ্রামে দুই ভাই ছিল। ছোটটি একটু বোকা আর গরিব, বড়জন ব্যবসা করে বড়লোক হয়েছে আর লেখাপড়াও জানে। গরিব ভাইয়ের অজয় আর বিজয় নামের দুটি যমজ ছেলে ছিল। বড়লোক ভাইয়ের ছেলেপুলে নেই। গরিব ছোট ভাইটি বনে কাঠ কেটে আর সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমের সংসার চালাতো। একদিন গরিব ভাইটি বনের ভিতরে কাঠ কাটতে গিয়ে দেখে একটি হাঁস জলের ধারে বসে আছে। হ্যাঁ, এই যে দেখছি একটি হাঁস জলের ধারে বসে আছে, চাই এটাকে চুপি চুপি ধরে ফেলি। সে আস্তে আস্তে পা টিপে গিয়ে হাঁসটিকে ধরে ফেলল। বাহ, আজ তো আমার ভাগ্যই খুলে গেল। এটা দাদার কাছে নিয়ে যাই, দাদা খুব খুশি হবে। বাড়িতে পৌঁছে সে হাঁসটি বড় ভাইয়ের হাতে তুলে দিল। দাদা দাদা, এই দেখো বনের ভিতর থেকে আমি কি এনেছি। বড় ভাই একটু গণনা জানতো। সে চোখ বন্ধ করে সব কিছু দেখে নিল আর মনে মনে ভাবল, এটা সাধারণ হাঁস নয়, এর কলিজা যে খাবে সে প্রতিদিন সকালে একটি করে মোহর পাবে। এমন সুযোগ তো আমি হাতছাড়া করতে পারি না। তুই অনেক কষ্ট করে এই হাঁসটিকে এনেছিস, আমি তোকে ভালো দাম দেব, তুই হাঁসটি আমাকে দিয়ে দে। তুমি তুমি এই হাঁসটি কিনবে দাদা? ঠিক আছে ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি এর জন্য যা খুশি আমাকে দাও। বড় ভাই তাকে কিছু টাকা দিয়ে হাঁসটি তার কাছ থেকে নিয়ে নিল। ছোট ভাই খুশি হয়ে বাড়ি চলে গেল। বড় ভাই তাড়াতাড়ি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে স্ত্রীকে ডাকলেন, এই কোথায় গেলে, তাড়াতাড়ি এদিকে আসো। শোনো, এই হাঁসটাকে তুমি এক্ষুনি রান্না করো। এত তাড়াহুড়ো কেন? পরে করলেও তো হয়। না না না, এখনই করতে হবে। আর শোনো, হাঁসটা যেন একেবারে আস্ত থাকে, একটু টুকরো যেন নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা, করছি। বউ যত্ন করে হাঁসের মাংস রান্না করলো। রান্না তো বেশ ভালোই হয়েছে, এখন একটু স্নান সেরে আসি। সে মাংস রান্নাঘরে রেখে স্নান করতে চলে গেল। ঠিক তখনই অজয় আর বিজয় খেলতে খেলতে দৌড়ে এলো। এই বিজয়, দৌড় থামা, কি সুন্দর সুগন্ধ আসছে রে। হ্যাঁ দাদা, মনে হচ্ছে খুব মজার মজার কিছু রান্না করেছে জেঠিমা। দুজনে ঘরে ঢুকে হাঁসের মাংসের তরকারির কোড়াটা দেখতে পেল। উফ, এ ভাই দেখ কি সুন্দর মাংস। আমার তো ভীষণ খিদে পেয়েছে দাদা, একটু খাই। না না না, মা জানলে খুব রাগ করবে। আরে একটা টুকরোই তো খাবো, কেউ বুঝতেই পারবে না। চল। ঠিক আছে, একটুই খাবো কিন্তু বেশি খাবো না। দুই ভাই মাংসের কোড়া থেকে দেখে দেখে কলিজাটাই বার করলো আর সেটা মুখে পুড়ে দিল। ঠিক তখনই জেঠিমা সেখানে এসে উপস্থিত হলো। কিরে অজয়, বিজয়, তোদের মুখগুলো ওভাবে নড়ছে কেন? কি খাচ্ছিস তোরা? ও ও, জেঠিমা, এই কোড়া থেকে একটু মাংস তুলে খাচ্ছি আমরা। কলিজা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমরা দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম। ওরে সর্বনাশ, তোরা এ কি করলি? কলিজাটা খেয়ে ফেললি? ও যে ফেলতে মানা ছিল। তোর জ্যাঠামশাই জানলে তো আজ আমার রক্ষা থাকবে না। এখন উপায়, কর্তা স্নান করে উঠে পড়লে তো প্রলয় ঘটে যাবে। কলিজা ছাড়া তো হাঁসটা পূর্ণ হবে না। দাঁড়াও, বুদ্ধি পেয়েছি। জেঠিমা দ্রুত বাইরে গিয়ে একটি হাঁস ধরলো এবং সেটিকে কেটে তার কলিজা বের করে আনলো, মাংসের মধ্যে মিশিয়ে দিল। বড় ভাই স্নান করে খেতে বসেছেন আর স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে। ঘ্রাণটা তো চমৎকার হয়েছে। আচ্ছা গিন্নি, একটা টুকরো খাওয়া যায়নি তো? তুমি নিশ্চিন্তে খাও তো, আমি এক মুহূর্তের জন্য রান্নাঘর থেকে নড়িনি। সব একদম ঠিকঠাক আছে। খাবার সময় তার স্বামী কিছুই টের পেল না। পরের দিন সকালে উঠে সে প্রাণপণে বালিশের নিচে হাত রাতে রাখলো আর সে কিছুই পেল না। এদিকে অজয় আর বিজয় ঘুম থেকে উঠে তাদের মার কাছে এসে বলল, মা মা, এই দেখো আমাদের বালিশের তলা থেকে এগুলো কি পেয়েছি। এ আবার কি? দুটো মোহর?
কোথা থেকে পেলে এগুলো? তোমরা কি কারো কাছ থেকে নিয়েছো? না না মা, আমরা কিছুই করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি এগুলো পড়ে আছে। ব্যাপারটা ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না, কিন্তু তোমাদের মুখ দেখে তো মনে হচ্ছে তোমরা সত্যিই কিছু জানো না। আচ্ছা, কাল আবার দেখব, এখন তোমরা খেয়ে নাও। পরের দিন সকালে উঠে অজয় উত্তেজিত হয়ে, মা মা, আবার পেয়েছি, আজও দুটো মোহর পেয়েছি মা। আবার? এ তো সত্যিই অদ্ভুত ব্যাপার। প্রতিদিন একই ঘটনা। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মা, আমরা কি ভুল করেছি? না, তোমরা কোনো ভুল করনি। আমার ছেলেরা কখনো খারাপ কিছু করতে পারে না। তবে এই ব্যাপারটা তোমাদের বাবাকে জানানো দরকার। তারপরে বিষয়টি ছোট ভাইকে খুলে বলা হলো। এ ব্যাপারটা তো আমি কিছু বুঝতেই পারছি না, দেখি দাদার কাছে যাই। দাদা দাদা, দেখেছো অজয়ের বিজয়ের বালিশের নিচে রোজ দুটো করে মোহর পাওয়া যাচ্ছে। বুঝেছি, হাঁসের কলিজা ওরা দু ভাই খেয়েছে, তাই এত কাণ্ড। হ্যাঁ, তাই নাকি? কিন্তু ভাই, এ লক্ষণ তো মোটেই ভালো না। কেন 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 দাদা, কি হয়েছে? আমার তো মনে হচ্ছে তোমার ছেলে দুটোকে ভূতে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভূত? কি কি দাদা, ভূত? হ্যাঁ হ্যাঁ ভাই, না হলে এমন অদ্ভুত ঘটনা কিভাবে ঘটবে? এখনই ওদের বাড়ি থেকে তাড়িয়ে দে, না হলে বড় বিপদে পড়বি তুই। ছোট ভাই তার দাদার কাছ থেকে ফিরে এসে, অজয় বিজয়, তোরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমরা কি দোষ করেছি? আমরা তো কিছুই জানি না। এ কি বলছো তুমি? নিজের ছেলেদের এভাবে তাড়িয়ে দেবে? ওদের ভূতে পেয়েছে, তাই দাদা বলেছে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, না হলে আমাদের বড় বিপদ হবে। না, আমি এটা মানতে পারছি না। কে কি বললো তাতে তুমি বিশ্বাস করছো? কিন্তু দাদা তো বলেছে, আর দাদা তো আমাদের খারাপ চায় না। দাদা বললে কি সব সত্যি হয়ে যায়? তুমি নিজের চোখে কিছু দেখেছো? ওরা তো ছোট, নিরীহ, ওদের কোথায় পাঠাবে? এই নিষ্ঠুর পৃথিবীতে ওরা বাঁচবে কিভাবে? মা, আমরা কোথাও যাব না, আমরা এই বাড়িতে থাকবো। দেখ, জেদ ধরিস না, যা এখান থেকে, দূর হ। তোদের এই বাড়িতে ঠাঁই নেই, তোরা এখানে থাকা মানেই অমঙ্গল। মা অনেক করে বোঝালো, কিন্তু তাতে কিছুই হলো না। তাদের ঘর থেকে তাড়িয়ে দিল। দাদা দাদা, আমরা এখন কোথায় যাব? আমি তো কিছুই চিনি না। আমিও তো চিনি না রে ভাই, রাস্তাঘাট তো কিছুই জানা নেই। এখন কি হবে আমাদের বলতো? চল চল, হাঁটতেই থাকি, দেখি কপালে কি আছে। তারা ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলো একটা বনের ভিতরে। আহ, এটা তো ভীষণ বড় ভয়ঙ্কর জঙ্গল। যদি কোনো বাঘ ভাল্লুক আসে? ভয় পাস না ভাই, আমি তো আছি। ঠিক তখনই একটি শিকারী তাদেরকে দেখতে পায়। এই যে তোমরা দুটো ছেলে একলাই জঙ্গলে কি করছো? কাকু কাকু, আমরা পথ হারিয়েছি। আমাদের বাবা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছেন কেন বলো তো? কাকু, রোজ সকালে আমাদের বালিশের নিচে থেকে একটু করে মোহর পাওয়া যেত, আর বাবা ভাবলেন এটা নাকি ভূতের কাজ, তাই আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিলেন। ও তাই নাকি? তোমাদের ভূতের ভয় পেয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল? আচ্ছা ঠিক আছে, তোমরা আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। আমি ভূতের ভয় করি না, তোমাদের কোনো কষ্ট হবে না সেখানে। হ্যাঁ সত্যি কাকু, আপনি আমাদেরকে রাখবেন? তাহলে আমরা আর এখন একা থাকবো না। না রে, আজ থেকে তোরা আমারই ছেলে, আমার বাড়িতেই তোরা থাকবি। তারপরে শিকারী সেই দুটি ছেলেকে নিয়ে তার বাড়িতে চলে এলো। অজয় বিজয়, তোমরা আগে হাত মুখ ধুয়ে নাও, আর তারপরে কিছু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। আপনি আমাদের এত ভালোবাসছেন কেন? তোমাদের দেখেই আমার মন ভরে গিয়েছে। তোমরা যেন আমার নিজের ছেলের মতো। আমার ছেলেপুলে কেউ নেই, আজ থেকে তোমরা দুজনই আমার ছেলে। কাকু, আমরাও আপনাকে খুব ভালোবাসবো। এইভাবে কিছুদিন কেটে গেল। অজয় আর বিজয় সেই বাড়িতেই থাকতে লাগলো। এমনি একদিন সকালবেলা, শোনো অজয়, আজ তোমাকে শিকার করার কৌশল শেখাবো।
ঠিক আছে কাকু, আমি মন দিয়ে শিখবো। আর বিজয়, তুমি আমার সঙ্গে জঙ্গলের পথ চেনা শিখবে। হ্যাঁ হ্যাঁ কাকু, আপনি যা শেখাতে চান আমরা সব শিখবো। তারপরে অজয় আর বিজয় খুব ভালো তীর চালানো শিখলো। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। অজয় আর বিজয় এতদিনে বেশ বড় সড়টি হয়েছে আর খুব চমৎকার রকম শিকার শিখেছে। একদিন রাত্রে খেতে বসে শিকারীকে তারা বললেন, বাবা একটা কথা বলবো? বলো বাবা, কি কথা? আমরা তো এখন আর ছোট নেই, শিকারও ভালোই শিখেছি। ভাবছি এবার নিজেরা দেশে বিদেশে গিয়ে কিছু রোজগার করি। এই তো চাই। তোমরা বড় হয়েছো, নিজেদের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। আমি জানি তোমরা খুব ভালো রোজগার করতে পারবে। সত্যি বাবা, তুমি রাগ করনি তো? আরে না রে পাগল, না, বরং গর্ব হচ্ছে। এদেশে তোদের মতো তীর ছুঁড়তে আর কেউ পারে না। যা, তোরা পরদিন সকালেই যাত্রা শুরু কর। পরের দিন সকালে অজয় আর বিজয় যাওয়ার জন্য রেডি হলো। এই নাও আমার সেরা তীর ধনুক, এগুলো তোমাদের কাজে লাগবে। সে কিছু খাবার আর অনেকগুলি মোহর দিল। বাবা, এত কিছুর কি দরকার ছিল? তোমরা ভালো থাকলে সেটাই ভালো। তোমরা অনেক দূরে যাচ্ছ, এগুলো রাখো। আর এই মোহরগুলো তোমাদের কাজে লাগবে রাস্তায়। আর আর এই নাও, এই ছুরিটা নাও। এটা সাধারণ ছুরি নয়, এটা জাদুর ছুরি। খুব যত্ন করে রেখো। জাদুর ছুরি? এটা দিয়ে কি হবে বাবা? শোনো, যদি কখনো তোমরা দু ভাই আলাদা হয়ে যাও, তখন এই ছুরিটিকে একটি গাছে বিঁধে রেখে যেও। যখন একজন আরেকজনের খবর জানতে চাইবে, তখন সেই গাছের কাছে ফিরে আসবে। যদি তোমরা দু ভাই ভালো থাকো, তাহলে ছুরির দুই দিকেই চকচক করবে। আর যদি তোমাদের কোনো বিপদ হয়, তখন যার দিকে বিপদ হয়েছে ছুরিটা সেই দিকে মরচে পড়ে যাবে। তাহলে বুঝতে পারবে কে বিপদে পড়েছে। হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, এই ছুরিটা শুধু তোমরা দুজনই ব্যবহার করতে পারবে। অন্য কেউ একে ছুঁতেও পারবে না, এমনকি গাছ থেকে তুলতেও পারবে না। আমরা সাবধানে থাকবো বাবা, আর কখনোই একে অপরকে ভুলবো না। সাবধানে যাস বাবা, আর নিজেদের খেয়াল রাখিস। বাবা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা দু ভাই ভালোই থাকবো, আর সুযোগ পেলে তোমাকে খবর করে জানাবো। তারপরে দুই ভাই শিকারির কাছ থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলো। কত দেশ, কত বন, কত মাঠ পার হয়ে এমনি করে তারা অনেক রাজ্য ঘুরে শেষে একটা প্রকাণ্ড বনের ভিতরে এসে উপস্থিত হলো। দাদা, এই বনটা যেন শেষই হচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আজ আর পার হওয়া যাবে না মনে হচ্ছে। চল, এখানেই রাতটা কাটাই। রাত কেটে গেল। পরের দিন সকালে উঠে অজয় বলল, আমার ভীষণ খিদে পেয়েছে ভাই, চল শিকার করতে যাই, না হলে আর চলছে না। তারা শিকারের খোঁজে বার হলো। হঠাৎ সামনে একটি সাদা ধবধবে খরগোশ দেখতে পেল। দেখো দেখো দাদা, কি সুন্দর খরগোশ, চলো এটাকেই মারি। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাদের দুটি ছানা এনে দিচ্ছি। আরে, ই তো দেখছি কথা বলতে পারি। আচ্ছা, তুমি যে ছানা দেবে, তোমার ছানা কোথায়? তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। খরগোশ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দুটি ছোট ছোট ছানা এনে দিল। আহা হা হা, কি সুন্দর। আচ্ছা দাদা, একে মারি কি করে বলতো? না না, একে মারার দরকার নেই, চল এদের সঙ্গে নে। এই তোমরা শোনো, তোমরা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলবে। আর যদি আমাদের সঙ্গ ত্যাগ করেছো, তাহলে তোমাদেরকে ওখানেই মেরে ফেলবো। তারপরে অজয় আর বিজয়ের পিছু পিছু খরগোশের বাচ্চা দুটো চলতে লাগলো। আরও একটু এগোতেই তারা একটি শিয়াল দেখতে পেল। শিয়ালটিকে দেখেই অজয় তীরধনুক তুলতেই তখন শিয়ালটি বলল, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাদের দুটো ছানা দেব। আরে, ইয়ে বনের সমস্ত জন্তু কথা বলতে পারে নাকি? হ্যাঁ ভাই, তাই তো দেখছি, সবাই তো ছানা দিয়ে প্রাণ বাঁচাতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ছানা দুটি নিয়ে এসো। তখন শিয়াল দৌড়ে গিয়ে দুটি ছানা এনে দিল। তখন অজয় বলল, না, এদের আর মারবো না, এদেরকেও সঙ্গে নেওয়া যাক, কি সুন্দর দেখতে। তারপরে তারা আবার এগিয়ে চলল। কিছুক্ষণ হাঁটার পরে একটি বাঘের সঙ্গে দেখা মিলল। ওই দেখো দাদা, একটি বাঘ। এবার
কিন্তু বড় শিকার। ধনুক তুলতেই বাঘ কাঁপতে কাঁপতে বলল, মেরো না, আমাকে মেরো না, আমার দুটো ছানা আমি তোমাদের দেব। আরে এমন বাঘও ভয় পায়? ঠিক আছে, তাহলে তোমার ছানাগুলোই নেওয়া যাক। তাড়াতাড়ি তোমার ছানাগুলো নিয়ে এসো। তারপরে বাঘ ছুটে গিয়ে তার 2 ছানাকে সঙ্গে নিয়ে এলো। বাঘের বাচ্চা দুটো সঙ্গে নিয়ে তারা এগিয়ে চলল। এরপরে যেতে যেতে তারা একটি ভাল্লুক দেখতে পেল। এবার দেখি এ কি বলে। মেরো না, আমার দুটো ছানা আমি তোমাদের দেব। আচ্ছা ঠিক আছে, একটা ভাল্লুক মেরে আর কি লাভ, তার চেয়ে 2 ছানা নিলেই ভালো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি তুমি নিয়ে এসো। তারপরে ভাল্লুক দৌড়ে গিয়ে তার 2 ছানা সঙ্গে নিয়ে এলো। তারপরে তারা ভাল্লুকের ছানা দুটো সঙ্গে নিল। তারপরে এগিয়ে চলল। চলতে চলতে পথের মাঝে দেখলো একটা সিংহ দাঁড়িয়ে আছে। অজয় ধনুক তুলতেই সিংহ কাঁপা কাঁপা গলায় বলল, মেরো না, আমার দুটো ছানা আমি তোমাদের দিচ্ছি। ভাই আজ তো রাজাও ভয় পাচ্ছে। তাহলে সিংহের ছানাগুলো আমাদের সঙ্গেই নেওয়া যাক। অনেকগুলো বাচ্চা প্রাণী সঙ্গে নিয়ে তারা এগোতে লাগলো। কিছুক্ষণ পরে অজয় বলল, ভাই এতগুলো প্রাণী নিয়ে শিকার করা ঠিক হবে না। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ, আজ আর শিকার করে কাজ নেই। চলো আজ ফল খেয়েই দিন কাটাই। ওই গাছে অনেক ভালো ভালো ফল ধরেছে, চলো ওই ফলগুলো খাই। তারপরে তারা 2 ভাই শিকার না করে গাছের ফল খেয়ে পেট ভরালো। তারপরে তারা আবার চলতে শুরু করলো। বনের পথ ধরে হাঁটতে হাঁটতে অজয় বলল, ভাই বিজয়, আমাদের সঙ্গে এখন কত জন্তু আছে। 2 খরগোশ, 2 শেয়াল, 2 নেকড়ে, 2 ভাল্লুক আর 2 সিংহ। হ্যাঁ দাদা, এদের নিয়ে যেন আমরা এক চলন্ত বন নিয়ে চলেছি। আর শোনো, তোমরা নিজেদের মধ্যে কেউ যেন গণ্ডগোল অশান্তি করো না। সবাই শান্তভাবে থাকবে আর আমাদের সঙ্গেই থাকবে। আজ থেকে আমরাই তোমাদের মনিব। ভাই তাড়াতাড়ি পা চালাও, আজকের ভোর দিনের মধ্যে এই জঙ্গল পার করে আমাদের যেতে হবে। এইভাবে কথা বলতে বলতে তারা বন পার হয়ে এক গ্রামে এসে পৌঁছলো। অজয় বলল, ভাই ভোর দিন হেঁটে হেঁটে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, আজ এই গ্রামেই আশ্রয় নিই। হ্যাঁ, ওই দূরে একজন বৃদ্ধ মানুষকে দেখা যাচ্ছে, চলো দাদা ওখানেই যাই। বাবারা, তোমরা এত রাত্রে কোথা থেকে এলে? আমরা পথিক কাকা, রাতটা কাটানোর জন্য তোমার কাছে একটু আশ্রয় চাই। আচ্ছা ঠিক আছে, আমার ঘরেই থাকো। তবে তোমাদের এই জন্তুগুলোকে দেখে আমার একটু ভয় লাগছে বাবা। ভয় পাবেন না কাকা, এরা সবাই আমাদের বন্ধু, এরা কোনো ক্ষতি করবে না। তাহলে তো ঠিকই আছে। এসো বাবা, এসো। পরের দিন সকাল হলো, 2 ভাই আবার রওনা দিল। পথে যেতে যেতে বিজয় বলল, দাদা আমরা তো অনেক দিন ধরে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি, আমার মনে হয় এবার আলাদা আলাদা হয়ে ঘোরা উচিত। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, এতে আমরা আরও নতুন নতুন দেশ দেখতে পারবো। এমন সময় তারা একটি বড় গাছের কাছে এসে দাঁড়ালো। গাছের 2 পাশ দিয়ে 2টি রাস্তা চলে গিয়েছে, একটা পূর্বে আর একটা পশ্চিমে। অজয় বলল, ভাই এই গাছটাকেই আমরা চিহ্ন করে রাখি, যে আগে ফিরে আসবে সে এখানে বসে আরেকজনের জন্য অপেক্ষা করবে। অজয় শিকারির সেই ছুরিটা গাছের গায়ে গেঁথে দিল। এই ছুরিটাই হবে আমাদের চিহ্ন। বিজয়, এই জন্তু জানোয়ারগুলি আমরা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেই। আচ্ছা দাদা ঠিক আছে, তাহলে আমি একটা খরগোশ, একটা শেয়াল, একটা নেকড়ে, একটা ভাল্লুক আর একটা সিংহ নিলাম। আচ্ছা ঠিক আছে, আর আমি বাদবাকি সব একটা একটা করে নিলাম। দাদা সাবধানে থেকো। ভাই তুমিও সাবধানে থেকো, আবার আমাদের শীঘ্রই দেখা হবে। তারপরে অজয় পূর্ব দিকে রওনা দিল আর বিজয় পশ্চিম দিকে হাঁটা দিল। 2 ভাইয়ের পথ আলাদা হয়ে গেল, কিন্তু তাদের মনে রইল আবার দেখা হওয়ার আশা।